রাধে রাধে সকলকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন এবং পজিটিভ মাইন্ডসেটে আছেন। আমরা যে 21 দিনের চ্যালেঞ্জটা নিয়ে চলছি আমাদের জীবনকে পাল্টানোর জন্য, তার আজকে ডে 10। এই 10ম দিনে আমরা যে অ্যাক্টিভিটিটা করব সেটা আমাদের স্পিরিচুয়াল লাইফ নিয়ে। এতদিন যে আমরা অ্যাক্টিভিটিগুলো করছিলাম সেটা হয় আমাদের ফিজিক্যাল লেভেলে অথবা আমাদের মাইন্ডসেটের উপরে কাজ করছিলাম, কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের স্পিরিচুয়াল লাইফও রিলেটেড। তো আমাদের স্পিরিচুয়াল দিক, আধ্যাত্মিক দিকেও অগ্রসর হওয়া আমাদের আরেকটা লক্ষ্য অবশ্যই হওয়া উচিত। তো এই দিকে অগ্রসর হতে গেলে আমরা কি করব? দেখুন, আমরা আমাদের নিত্য লাইফে সবাই ভগবানকে বিশ্বাস করি, তাকে ভরসা করি, সবাই কোনো না কোনো দেবদেবীর পুজো করি, কোনো ভগবানের আরাধনা করি। তো সেই ক্ষেত্রে আমরা যার উপর বেশি বিশ্বাস করি, যাকে ভরসা করি, যাকে ভালোবাসি, যার আরাধনা করি, তার নামের জপ করুন প্রতিদিন। এর জন্য কোনো টাইম স্পেসিফিক নেই। আপনার যখন ভালো লাগবে, সময় পাবেন, আপনি একটা আসন নিয়ে বসুন, বসে তার নাম জপ করুন। যদি আপনি ধরুন শিবের উপাসক হয়ে থাকেন, সেক্ষেত্রে ওম নমঃ শিবায় জপ করুন। যদি আপনি মা লক্ষ্মীর পূজা করে থাকেন, তাকে বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে মা লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীমবীজির চ্যান্ট করতে পারেন। এছাড়া আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহানাম, এরও জপ করতে পারেন। যদি আপনি এত বড় নাম চ্যান্ট করতে না চান, সেক্ষেত্রে রাধারানী শ্রী রাধা 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 রাধারানীর চ্যান্ট করতে পারেন, রাধা নামের জপ করতে পারেন। আপনি রামের উপাসক হলে সেক্ষেত্রে রাম 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 রামের নাম জপ করতে পারেন। যদি আপনি হনুমানজির উপাসক হন, সেক্ষেত্রে হনুমানজির যে কোনো নামের আপনি চ্যান্ট করতে পারেন। কিন্তু প্রতিদিন একটা টাইম ফিক্সড করুন, বা ফিক্স নাও করুন, যখন আপনি সময় পাবেন ঠিক সেই টাইমে এদের নামের জপ করুন। দেখবেন এতে কি হবে, আপনি আপনার লাইফে স্ট্রেংথ পাবেন। দেখুন, আমরা সবাই আমাদের লাইফে কিছু না কিছু প্রবলেম ফেস করি। এতে কি হবে, আমরা একটা সেই প্রবলেমের সঙ্গে সম্মুখীন হওয়ার বা যুদ্ধ করার একটা স্ট্রেংথ পাবো, মানসিকভাবে বল পাবো। এবং এদের উপরে যে আমরা যে দেবদেবীর উপর বা যাকে আমরা ভালোবাসি, তাদের উপর বিশ্বাস, আস্থা আমাদের আরো দিন দিন বাড়বে, প্রগাঢ় হবে। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার লাইফ স্মুথলি কত অগ্রসর হচ্ছে। নাম জপের মাধ্যমে আমরা আমাদের লাইফকেও চেঞ্জ করতে পারি। ধরুন কোনো জিনিস আপনার ভাগ্যেই ছিল না, সেই জিনিসটাও আমরা অ্যাট্রাক্ট করতে পারি এই নাম জপের মাধ্যমে। কারণ নাম জপের মাধ্যমে আমাদের অনেক কর্মফল কেটে যায়, যেগুলো হয়তো আমাদের প্রারব্ধ ছিল, যেগুলো আমরা হয়তো এই জিনিসটা এত সহজ হতো না আমাদের লাইফটা, প্রারব্ধে হয়তো আরো অনেক কিছু ছিল, কিন্তু সেইগুলো কেটে যায় এই নাম জপের মাধ্যমে। তো আমাদের যেমন মাইন্ডসেটের উপরে কাজ করা দরকার, মনকে শান্ত রাখা, মনকে পজিটিভ রাখা যেমন দরকার, ফিজিক্যাল লাইফে আমাদের শরীরকে যেমন সুস্থ রাখা দরকার, স্পিরিচুয়াল লাইফে আধ্যাত্মিক দিক দিয়েও আমাদের অগ্রসর হওয়া খুবই দরকার। কারণ এটাও আমাদের লাইফের একটা পার্ট, কারণ এটা আমাদের সংস্কৃতি। আমরা যদি না করি, আমরা যদি এই সংস্কৃতির মধ্যে না থাকি, সেক্ষেত্রে আমাদের আগের যে প্রজন্মগুলো, তাদের আমরা কি শিক্ষা দেবো, তাদের আমরা কি শেখাবো, কি রাস্তা দেখাবো? তো নিজেদের জীবন দিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে যেতে হবে। প্রথমতই আমাদের একটাই লক্ষ্য থাকবে, এই 21 দিনের এই অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে আমাদের নিজেদের লাইফকে আগে চেঞ্জ করা। যখন আপনি দেখবেন আপনার নিজের লাইফ চেঞ্জ হচ্ছে, তখন আপনি এমনিতেই অন্যের লাইফকেও চেঞ্জ করতে পারবেন। আপনার এনার্জি লেভেল যখনই ব্যালেন্স হবে, আপনি যখন হাই ভাইব্রেশনে থাকবেন, তখন দেখবেন অন্যরাও ইনফ্লুয়েন্স হচ্ছে আপনার দ্বারা। তো নাম জপ অবশ্যই আপনার লাইফের একটা ডেইলি অ্যাক্টিভিটিতে অ্যাড করুন। দেখবেন এটা অনেক অনেক স্ট্রেংথ দেবে আপনার লাইফকে। তো আশা করি আমরা 21 দিনের যে আগের যে অ্যাক্টিভিটিগুলো বলেছিলাম সেগুলো অবশ্যই আপনারা করছেন। তার সঙ্গে আজকের থেকে এই স্পিরিচুয়াল লাইফে এগোনোর জন্য যে অ্যাক্টিভিটিটা বললাম অবশ্যই করবেন। নিজের লাইফকে আরও সুন্দর করে তুলুন, সাজিয়ে তুলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। অবশ্যই অ্যাক্টিভিটিগুলোকে করুন, আমার পাশে থাকুন। রাধে রাধে।